সম্বন্ধে আমি যখন মৌলভী সাহেবের সম্বন্ধে কথা বলতে গেছি, আমার কথা বিশ্বাস করে না যায় না, আমি মিথ্যা কথা কোনো সময় বলি না। আমার দুইটা প্রশ্ন করছে মহসিন সাহেব, তোমার উর্দুর কি? আমি আপনার একবার বলছি, একবার আপনার কাছে আমি সিডি দিছি, দ্বিতীয় ফাদার আমি সিডি দিব না। উনি আমার যখন বহিষ্কার করে দিছে এই সময় উনি জানতো না, উনি যেটা বলছে উনি জানতো না। আমার ডাকা দিছে, তুমি তাড়াতাড়ি লেখো। আমি নয়া পল্টনে লেখা বইয়া ওনার কাছে একটা দিছি, তারেক সাহেবের রেফারেন্স করে একটা রিজভী সাহেবের কাছে দিছি। আমি এই দিন দিছি, আমি আর দেবো না। আমি যদি দলের ভালোবাসি, দলের লেগে নিবেদিত কাজ করি, আমরা তো আমার নিবেন, আমি আর লিখবো না। আরটা বলছে মেয়র হোসেন সত্তা, আমি কি আপনি রহন মেয়র বানিয়ে দিতে পারবেন? আমরা দল তো ক্ষমতার নাই। আপনারা যে সময় আল্লাহ দিলে ক্ষমতা হলে এই সময় এটা বিবেচনা করি, ওরা এই দুইটা কথা করে আমি আইতেছি না। আমি আর কোনো কথা বলি, আমি লিখবো না। আমি দেখে আমি লিখবো, কারণ আমি কাজ করে যাইতেছি। ভুল একটা সেই সিদ্ধান্ত নিচ্ছি না, এটা জাতীয় নির্বাচন ছিল না, এটা স্থানীয় সরকার নির্বাচন। আমি ভুল স্বীকার করছি, কেন? জনগণের লেগে। আমি কিন্তু চুরি করছি না রে ভাই। আমি যদি করতাম তাহলে তাই যাবো। আসলে আমি তো আপনার কাছে বলছি, তো আবার বলি শুধু করে, আসলে আমি তো দানেশ্বরের পক্ষে। আমাদের নেতা ভারপ্রাপ্ত নেতা তারেক সাহেব তো যাকে দিছে, আপনারাও ছিলেন মনোজ চৌধুরী সাহেবরে, ওনারকে আমি কাজ করে যাইতেছিলাম। কিছু আমি দেখছি ওনার বিপক্ষে যে এসি সাহেব বারবারে বলতেছে আজকে নমিশন নিয়ে আইতেছে, মানুষের বিভ্রান্তি করতেছে। এই কারণে আমি একটু আবেগ করে আমি এটা মনোবল কিনছি, কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না। কিন্তু আমি এটাও বলি, ইএসি সাহেব যদি কোনো রকমে, আমি যে আল্লাহ জানে নমিশন বল দেবেন, আমি যেহেতু জানি, যদি কোনো রকমে বল দেয়, আমি সাক্ষী ইনশাল্লাহ ইএসি সাহেবের বিরুদ্ধে আমি ইলেকশন করবো কিছু।